করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি হারা দেশের চলের 7 দিনের শক্ত লকডাউন। রবিবার লকডাউনের 4 নম্বর দিনও সিলেট টাউনের রাস্তাঘাট আগর 3 দিন থেকে বেশি মানুষ আর গাড়িগুলা দেখা গেছে। আর লকডাউন মানানোর চেষ্টা করিয়া গেছে আইনশৃঙ্খলা বাহিনী। টাউন গড়িয়া দেখা গেছে বিয়ান থাকিও রাস্তাত বাড়াইছেন নানান সাজ খামর মানুষ সকলে। রিস্কায় করি তারা সাজ খামো গেছেন, সেও আটি আটি গেছেন, সেও গেছেন প্রাইভেট কারে। বেন গাড়িত ধরে বেচা হয়েছে তয় তরকারি, ফার্মেসি আর বসিমাল ছাড়া খোলা আছিল কিছু অন্য দোকানপাটও। ইবাইদি সিলেট টাউনের মানুষরে হুঁশিয়ার করার লাগি নানান রাস্তাত গাড়ি উবা করিয়া মাইকিং করছে সিলেট সিটি কর্পোরেশন, আর্মি, র্যাব আর পুলিশে। মেইন রোড হলেও পুলিশ আছিল সবসময়, বিয়ান তাকেও চেকপোস্ট বয়াইছিল তারা। মানুষরে আটকাইয়া হই আর কিতার লাগি যাইরা জিকাইছে র্যাব, পুলিশ আর আর্মিয়ে। লকডাউন মানানি আর সরকারি হুকুমতে মানুষের চলাফেরার নিয়মকানুন ঠিক আছে কি না দেখার লাগি মাটো আছিল মোবাইল কোর্ট। গড় থাকি বেদরকারে যারা বাড়াইছেন তারা জরিমানা খাইয়া হিরবার গড় গেছেন। দক্ষিণ সুরমার হুমান রশিদ চত্বর অভিযান চালাইছে র্যাবে। এই সময় র্যাব 9 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মোহাম্মদ শরীফুল ইসলামী কইন লকডাউন মানানি লাগি আইন শৃঙ্খলা বাহিনীয়ে খাম করের। বড় বড় পয়েন্টত চেকপোস্ট বয়াইয়া অভিযান চালানিওর। সেও নিয়মকানুন না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার। এই সময় মানুষরে মাস্ক আর স্যানিটাইজারও বাটিয়ে দিয়েছেন র্যাব 9 এর অধিনায়কে। যে আমরা লকডাউনের যে নির্দেশনাগুলো ইম্পোজ করার চেষ্টা করছি, এর পাশাপাশি অপরাধ দমনও কিন্তু আমাদের টিমগুলো কাজ করছে। আপনারা জেনে থাকবেন যে এই লকডাউনের মাঝখানেও যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে, সেক্ষেত্রে অপরাধী ধরা এবং আইন শৃঙ্খলা রক্ষাও আমরা একসাথে কাজ করছি। স্বাস্থ্য সচেতনতা বা লকডাউনের প্রতি যে মানুষের মেনে চলার যে প্রবণতাটা, এটা আমরা স্বতঃস্ফূর্তভাবে লোকজনের মাধ্যমে সিলেটবাসীর মধ্যে দেখতে পাচ্ছি।